10 3 তাহলে কত হচ্ছে 18 0 5 0 তাহলে কত 5 0 20 0 তার মানে 20 5 15 কত 20 20 প্লাস কত 3 মানে কি 23 এই হচ্ছে আমার কি রেজাল্ট। হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেন তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা কি ম্যাট্রিক্সের মাত্রা কি, কিভাবে যোগ করবা, কিভাবে বিয়োগ করবা বা কিভাবে গুণ করবা তা দেখাইছি। আজকে একটু আমরা কি করব, তার বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করব অনুশীলনী। আচ্ছা, একটু খেয়াল করো অনুশীলনীর প্রথম যে অঙ্কটা দেখো, অনুশীলনী কত 1.1 এর যে অঙ্কটা একের অঙ্কটা দেওয়া আছে a ইকুয়াল কত 1364, b ইকুয়াল দেওয়া আছে কত 214 কত 3। আচ্ছা, এখন c ইকুয়াল দিছি কত a মাইনাস কত b, এতে এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। এখন c স্কয়ার বের করতে গেলে আগে আমার কি c এর মান বের করতে হবে। তাহলে c এর মান যদি আমরা বের করি, a এর মান কত 1364, b এর মান কত 2143। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, যদি বিয়োগ করি 1 থেকে 2 বিয়োগ করলে কত -1, 3 থেকে কি 1 বিয়োগ করলে কত 2, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, 4 থেকে 3 বিয়োগ করলে কত 1। এই হচ্ছে আমার কি c এর মান। বুঝতেছি? এখন এই জিনিসটা বের করতে গেলে আমার কি c স্কয়ার মান বের করতে হবে, ঠিক না? তাহলে আগে যদি আমরা c স্কয়ার মানটা বের করি, তাহলে c স্কয়ার মানে কি c গুণ কত c। এখন c এর মান কত পাইছি -1 2 আর 2 1। আচ্ছা, এখন আবার যদি c এর মান বসাই তাহলে -1 2 2 1। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো গুণ করলে কি এই সারিটা কলমের সাথে মাইনাস মাইনাসে কি প্লাসের 1, দুই গুণে কত 4। আবার এটার সাথে গুণ করি -2 +2, এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে -2, ঠিক না? -2 একে 2 আর 1 এর সাথে 2 গুণ করলে কত 2 একে 2। এটা যদি এর সাথে গুণ করি 2 গুণ কত 4 আর 1 এর গুণ করলে কত 1 একে 1। এই হচ্ছে তোমার কি গুণটা। আচ্ছা, এখন যদি গুণের রেজাল্টটা আমরা করি তাহলে কত হচ্ছে দেখো তো, একটু খেয়াল করো তো। গুণের রেজাল্টটা আমরা কত পাইতেছি 1 আর 4 কত 5, এখানে কত 0, এখানে কত 0, এখানে কত 5। তার মানে তোমার 6 এর মান হচ্ছে কত 5005। হ্যাঁ, এখন একটু খেয়াল করে এদিকে যদি আমরা কি মতার চেষ্টা করি তাহলে কি পাইতেছি, তাহলে দেখো এখন c স্কয়ার, হ্যাঁ প্রদত্ত রাশি কি রাশি, প্রদত্ত রাশি বলছে কি c স্কয়ার প্লাস কত 5b প্লাস কত 3i, ঠিক না? এখন c স্কয়ার মান কত পাইছি আমরা 5005। আচ্ছা 5 ইনটু b এর মান কত একটু খেয়াল করি, b এর মান কত দিছে আমার 2143। আচ্ছা প্লাস এবার 3 i মানে কি একটা অবধক ম্যাট্রিক্স যার কি মান হচ্ছে 1001। এটা মনে রাখতে হবে, i এর মান হচ্ছে কি 1001। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 5005। আচ্ছা এখন 5, এই 5টা কি বোঝায় গুণ বোঝায়, ঠিক না? তাহলে গুণ করি 5 এর মান কত 10, 5 থেকে 5, 4 5 কত 20, 3 5 কত 15, এই গেল। প্লাস এর কত এই 3টাও গুণ বোঝায়, তাহলে প্রত্যেকটা বর্গের সাথে গুণ করি 3 একে 3 0 0 3 একে 3। এই হচ্ছে আমার কি মানগুলো। এখন সবগুলো মানগুলো যদি আমরা একসাথে লিখি 5 10 3 তাহলে কত হচ্ছে 18 0 5 0 তাহলে কত 5 0 20 0 তার মানে 20 5 15 কত 20 20 প্লাস কত 3 মানে কি 23। এই হচ্ছে আমার কি রেজাল্ট। বুঝতে পারছি? এই ক্যাটাগরিতে তুমি কি ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক করার চেষ্টা করবা। শুধু যোগ গুণ আর কি বিয়োগ পারলে কি তুমি সবগুলো অঙ্ক অনায়াসে পারবা। আমি एग्जांपल স্বরূপ একটা অঙ্ক করে দেব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।